ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। জাহিদ, জাহিদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাইয়া, এর আগেও আমি যুক্ত হয়েছিলাম বাট কানেক্ট হইতে পারিনি। তো আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা নিউজ দেখলাম, বিভিন্ন চ্যানেলে, যে পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে। সেখানে বলা হয়েছে যে পৃথিবীর চৌম্বক পৃষ্ঠ উল্টে যাবে। উল্টে যাওয়ার কারণে সূর্য পশ্চিম দিকে উঠবে। আর এটা লাস্ট আচ্ছা, এটা কতদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে একটু বলেন তো? এটা লাস্ট হয়েছিল আপনার ৭,০৮,০০০ বছর আগে। বিজ্ঞানীরা ধারণা করছে যে লাস্ট এটা হইতে হয়েছিল। তো ১৪০০ বছর আগে নবী নাকি এটা ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিসে আসছে। সো ১৪০০ বছর আগে তো এত নাসা বা এত বড়, বড় কোন বিজ্ঞানী ছিল না। ১৪০০ আ বছর আগে তো বহু লোকই বহু কথা বলছে। আরো ২০০০ বছর আগে আরো বিকট, বিকট কথাবার্তা বলছে। সূর্য মানে ভাইঙ্গা, ভাইঙ্গা যাবে, ভাইঙ্গা পৃথিবীর উপরে পড়বে। এরকম কথাবার্তাও প্রাচীন মিথোলজিতে বলা আছে। এরকম নানা উদ্ভট কথাই তো নানা সময় মানুষজন বলছে। সেগুলো যদি সেই রকমের কোনো একটা কিছু যদি ঘটে, তাইলে হুম। সেইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে সেই বেটায় এতদিন আগে কিভাবে জানলো? এখন এতদিন আগে কিভাবে জানলো সেই প্রশ্নের উত্তর আপনি দেন কিভাবে জানলো? আপনি যদি আমার বলেন যে সেটা আপনি যদি হ্যাঁ, বলেন যে এটা তো ভাই আল্লাহ না কইলে তো এই ঘটনা এইটা জানার কথা না। এটা তো আল্লাহ কইছে দেইখা জানছে। মানে কিন্তু তারা কিন্তু এখানে আপনি যদি বলতেছে যে আপনি যদি যদি বলেন এটা যে আল্লাহ না কইলে এটা জানার কথা না, তাইলে আল্লাহ যে এটা কইছে সেটার কি একটা প্রমাণ আপনার কাছে আছে? যে আল্লাহ এটা কইছে? না। তাইলে না থাকলে তো তাইলে আপনার কাছে প্রমাণ নাই। তাইলে তো আপনি যা মনে করেন আ আচ্ছা ধইরা নিলাম, তর্কের খাতিরে ধইরা নিলাম যে মোহাম্মদ আমি ওইটা কিন্তু মানি নাই যে মোহাম্মদ একটা ভবিষ্যৎবাণী করছে। ওইটা কিন্তু মানি নাই। আপনার সাথে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে আমি এমন একখান কথা কইছে, তর্কের খাতিরে হুম, ধরে নিই যে মোহাম্মদ এমন একখান কথা কইছে যেটা একেবারে হুবহু মিল্লা গেছে। মনে করেন, হ্যাঁ? হুম। কিন্তু এইটা মিললেও তো এইটা প্রমাণ হয় না যে সে নবী ছিল। কারণ পৃথিবীতে অনেক মানুষ, অনেক বড়, বড় বিজ্ঞানী অনেক জটিল, জটিল কথাবার্তা বইলা গেছে যে এই সময়ে এটা হবে। যেমন ধরেন একজন বিজ্ঞানী বলছে যে অমুক সালে অমুক দিনে একটা চন্দ্রগ্রহণ হবে। বা মা এ এম একজন বিজ্ঞানী বলছে হেলির ধূমকেতু নামক একটা ধূমকেতু এত বছর পরে ঠিক এক্সাক্টলি এই সময়ে পৃথিবীর কাছাকাছি আসবে। পৃথিবী এখান থেকে দেখা যাবে। এরকমের অনেক মানুষ অনেক ভবিষ্যৎবাণী করছে। তারা এগুলা কেমনে জানছে ভাই? তাদেরকে কি আল্লাহ কইছে? না আল্লাহ কয়নি। তারা হয়তো কোনভাবে জানছে। তারা হয়তো গবেষণা করছে এটা বিষয়ের উপরে। গবেষণা করে জানছে। কেউ যদি কোন একটা ভবিষ্যৎবাণী করতে পারে, তার থেকে তো আমরা এই জিনিসটা ডেফিনিটলি ধরে নিতে পারি না যে এটা আল্লাহ কইছে দেইখা সে জানছে। এটা তো হয় না। এটা তো যুক্তিতে আসে না। আপনার তো ঠিক আছে দেখাইতে ভাই। হবে তাইলে। আপনার তো কিন্তু এখন দেখাইতে তো হবে যে প্রযুক্তির আপনার তো দেখাইতে হবে এটা আল্লাহ যে কইছে সেটার একটা প্রমাণ দেখাইতে হবে তো। তখন আমরা এই জিনিসটা নিশ্চিত হইতে পারবো যে এটা আসলেই জানতো। আরে ভাই যেই মুহাম্মদে হচ্ছে গিয়ে মানে মানে বিছনার নিচে মানে পানি পাত্র রাইখা মুততো, যেই মুহাম্মদের ঢিলা কলপ করতো, মুহাম্মদের বাসার ছাদের উপরে হাঁকতো, হ্যাঁ? এই যেই মুহাম্মদের মানে ডরে ঘরের ভিতরে বইসা থাকতো যে কেউ আইসা তারে মেরে দিবো। যেই মুহাম্মদে যুদ্ধে গিয়া দাঁত ভাইঙ্গা ফালাইছে, যেই মুহাম্মদের নিজেরে বিষ খাওয়াইছে এই মুহাম্মদ জানে না যে এই মাংসের ভিতরে বিষ আছে। এত উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বইলা গেছে, হাস্যকর, হাস্যকর হাদিস দিয়া গেছে। বলছে সোয়াচে রোগ বলে কিছু নাই। ৭ টি আজওয়া খেজুর খাইলে নাকি বিষ ছাড়া সমস্ত কিছু বিষ কোন কাজ করবে না ৭ টি আজওয়া খেজুর খাইলে। ভাই, এই আপনার সাথে রকমের আমি এরকমের তর্কে যাচ্ছি। বলদের আমি মতো জানার জন্য এরকমের শুধু বলদের আমি মতো একটু কথা আপনারই শুনেন, ধরেন। কথা শুনেন, কথা শুনেন। এরকমের জি। বলদের মতো যে বেটা কথা বইলা গেছে আমরা কি এইটা কিভাবে বুঝবো যে এই বেটা হ্যাঁ, এত বলদার বলদা যে একটা মানে পায়খানা একটা মানে স্যানিটারি তৈরি করতে পারেনি, পায়খানা তৈরি করতে পারে নাই। তার বউরা সারারাত হাগা চেপা বইসা থাকতো। রাইতের বেলা গিয়া খোলা ময়দানে গিয়া হাগতো। বউদের জন্য একটা মানে পায়খানা পর্যন্ত তৈরি করতে পারেনি যে বেড়া। এই বেড়ায় আপনার মহাবিজ্ঞানী কয়ে গেছে মানে সূর্য কি হইব না হইব। এগুলা ভাই আমাদের বিশ্বাস করতে বলেন ভাই। এগুলা কি ফাইজলামি নাকি ভাই? ফাইজলামির তো একটা সীমা আছে নাকি? আমিও বিশ্বাস করি নাই ভাই। ঐজন্য আপনার কাছে জাস্ট একটু ব্যাখ্যা নেওয়ার জন্য আসলাম। এতটুকুই। যে আমারে আমি তাইলে ভাবছি আমারে এইটার ব্যাখ্যা দেন। রাত্রি আজওয়া খেজুর খাইলে যে বিষক্রিয়া কাজ করে না? তাইলে এইটা একটু খাইয়া আমাগরে দেখান যে নবীর কথা সত্য। আপনি এটা সকালবেলা ৭ টি এটা তো আজওয়া খেজুর ভাই খাইবেন। মোল্লা মুন্সিরা করবে। এটা তো তাইলে ওই যে যারা এই সমস্ত প্রচার করে এগুলারে কোন একটা ধরে লয়ে আহেন যে তুই তো আরো ভালো প্রমাণ দিতে পারোস। তোর ভাই আরো ভালো প্রমাণ দেওয়ানোর এক্কেরে কটকটা প্রমাণ। এক্কেরে নাস্তিকরা হাইরা দিব। হ্যাঁ? না তুই ভাই, লাইভে আপনি একটা আইসা সিরিয়াসলি কথা বললেন। সকালবেলা ৭ টা আজওয়া খেজুর খাইবি, তাই লাইভে আসবি। লাইভে আসার পর আমি একটা ডিব্বা দিমু, ডিব্বার ভিতরে জিনিস রাখমু, ওইটা তুই খাইবি সবার সামনে। খাইয়া দেখায় দিবি যে মানে তোর কিছু হয় না। তাইলে তো হইল ভাই আমি তো সব মানে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। সেই একসাথে, হ্যাঁ? তো আচ্ছা ভাই, এইরকম আমি একটা এটা প্রমাণ পারলে যদি দেন করব। যদি কোন মোল্লা মুন্সিরে পাই, চুনাহাগা মুমিনকে, তাহলে এটা আমি করব। ওইটা কিন্তু আপনি করবে না। প্রথম ওইটা করবে না। বলেন, "হ্যাঁ, এটা করব না। এটা এইদিকে যাবে না।" হ্যাঁ? আচ্ছা, এটা থেকে যেটা জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন ২০০০ বছর আগে কি জানি ভবিষ্যৎবাণী করে গেছে, সেটা আমি বুঝতে পারিনি। বলেছি যে ধরেন ২০০০ বছর আগে মানে ২-৩ হাজার বছর আগে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলা আছে। সেগুলা এত হাজার, হাজার কথাবার্তা বলা আছে সেগুলোর সাথে অসংখ্য জিনিস মিলা যাওয়া খুবই স্বাভাবিক বিষয়। অনেক কিছু যেমন ধরেন কেউ বইলা গেছে এই পাহাড়টা একদিন নইরা যাবে। অনেকদিন পরে বিজ্ঞানীরা বাইর করল যে আ পাহাড় আসলে নড়াচড়া করে। পাহাড় আসলে মুভ করে।
তাইলে কি আমরা এখন বলতে পারি যে, ওই যে ৩,০০০ বছর আগে যেই মূর্খ সোড়া মানে মানে ন্যাংটা বাবা, পাগলা বাবা, ক্যাবলা কাবা এই কথা বইলা গেছিল পাহাড় নড়াচড়া করবে। হ্যাঁ, এটা কি মিলা গেল তাইলে? ধরেন আমি রূপকথার বইয়ে পড়লাম যে পাহাড় পর্বত নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে। রূপকথার গল্পের ভিতরে এটা আমি পড়ছি। এখন বড় হওয়ার পরে আমি জানতে পারলাম, আরে বিজ্ঞানীরা বাইর করছে যে আসলেই পাহাড় মুভ করে। পাহাড় একটা জায়গা থেকে খুব ধীরে কিন্তু পাহাড় আসলে মুভ করে। মানে এইটা জানার পরে কি আমি কি বলব যে আমার ওই ঠাকুরমার ঝুলি যেটা পড়ছিলাম এটা সত্য? এটা ওই ঠাকুরমার যে ঝুলি যে লেখছে, এই বেটা এটা জাইনা লেখছে? বা ধরেন হুম। নজরুলের কবিতা আছে, "বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।" এই যে এই কবিতাটা আমরা পড়লাম। এটার ভিতরে দেখলাম নজরুল ইসলাম বলতেছে, "বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।" এখন তাইলে কি নজরুল আমাকে মোবাইল ফোন, স্মার্টফোনের কথা কয়ে গেল? ন মহ মহ ওইটা কি আগেই জানতো যে আমরা এখন মোবাইল ফোন দিয়া, ইন্টারনেট দিয়া ভিডিও কল কইরা আমেরিকাতে আমার বন্ধু থাকে এর লগে কথা কমু? এটা কি জানতো নজরুল? নজরুল কি এটা যাইনা এটা কইছে? ও তাইলে তার এটাই কইছে। এখন আপনি যদি কন যে আ মা মা কা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, "বল দাও মোরে বল দাও।" ও তাইলে তো বল দাও মানে ওই যে ফুটবল খেলায় ফুটবল মানে বিশ্বকাপে মেসি কইতাছিল, "বল দাও মোরে বল দাও।" নিশ্চয়ই ওইটাই বুঝাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কি ভাই এটার সাথে এটার তো মিলাইলে কত কিছুর সাথে কত কিছু মিলানো যায়। এখন আপনি এটা দ্বারা কি প্রুফ করতে চাচ্ছেন সেটা আগে বলেন। ভাই আপনার আপনি কাছে যে একটা বললেন, ভাই আমার ট্রেন যাচ্ছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। হয়তো 10 সেকেন্ডের মতো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, বলেন। এবার ঠিক আছে বলেন। আপনি যে ঠাকুরমার ঝুলির কথা বললেন, সো বিজ্ঞান প্রমাণ হওয়ার পরে ঠাকুরমার ঝুলি লেখা হইছে না আগে লেখা হইছে? আগে লেখা হইছে যারা এগুলো লিখছে তারা তো এগুলো জানতো না। বিজ্ঞান-টিজ্ঞান কিছুই বুঝে নাই। তারা একটা মানে মনে আইছে একটা আমি কথা বলে ঠাকুরমার দিছে। ঝুলি সম্পর্কে আমি নাম শুনছি বাট পড়ি নাই। এটা কত বছর আগে লেখা হইছে? এটা হাজার বছরের উপরে ২-৩ হাজার বছর আগে লেখা হইছে। মানে তখন তো মূল গল্পগুলা ২-৩ হাজার বছর আগের কিন্তু লেখা হইছে হয়তো ৪-৫০০ বছর আগে। তখন তো মানুষের ন্যাংটা ছিল মানুষ। কাপড়ই ইয়া করতে পারত না। আর বিজ্ঞান ঠিক আছে ভাই বুঝতে পারছি। তাইলে এখন কি তারা কি নবী নাকি? তারা কি এগুলা জানলো কেমনে ভাই? পাহাড় যে নড়ে, একটা গল্পের ভিতরে পড়ছিলাম পাহাড়ে নাকি হাইটা-হাইটা যায়। এখন আমি এতদিন পরে এসে বিজ্ঞান কইতেছে যে পাহাড় নাকি নড়াচড়া করে। খুব স্লোলি কিন্তু নড়াচড়া করে। তাইলে এটা কেমনে ভাই ভাই? আমি ভাই এই বিষয়টা মিল্লা গেছে রে ক্লিয়ার। ভাই। মিল্লা গেছে রে হ্যাঁ, ভাই, মিল্লা গেছে। তাইলে নিশ্চয়ই ঠাকুরমার ঝুলি যারা লিখছে ওই আ সেই প্রাচীন আমলে বাংলাদেশে যারা ঠাকুরমার ঝুলি লিখছে তারা নিশ্চয়ই নবী ছিল ভাই। নাকি? এই বিষয়টা আমি ভাই ক্লিয়ার। আমার আরেকটা আমি ফ্রেন্ডের তরফ থেকে আমি প্রশ্ন করতেছি। তো আমরা কয়েকজন মিলে নেশা করি। সো ওরা কিন্তু নামাজও পড়ে আবার শুক্রবার করে। সো লিমিট অনুযায়ী নেশা করে, যেমন আমাদের দেশে যেটা বাংলাদেশে পাওয়া যায় বাংলা, তারপরে কম রেটের মধ্যে যেহেতু আমরা স্টুডেন্ট। তো ওটা খাওয়ার ভাই পরে এগুলা নেশা হয় এগুলা না। কেন খান ভাই? এগুলা তো খুব ভয়ংকর জিনিস। এগুলা মানে খুব খারাপ জিনিস দিয়ে বানানো হয়। এগুলা খাইলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। লিমিট আ অনুযায়ী ভাই। ২-১ গ্লাস খাইলে কিছু এগুলা হয় না। লিমিট অনুযায়ীও খাওয়া ঠিক না। এগুলা হচ্ছে চোলাই জিনিস। এগুলা লোকালি বানানো হয়। এগুলাতে কোনো মাত্রা ঠিক রাখা হয় না। আচ্ছা ভাই ওটা বাদ এগুলা দিলাম। খেলে তাহলে মানুষের আমি ইয়ার কথা বলতেছি আপনার নানা ধরনের সমস্যা পরের। হয়, নানা ধরনের শারীরিক সমস্যা হয়। মিথাইল অ্যালকোহল খায়া অনেক মানুষ ইতিমধ্যে চোখ নষ্ট হয়ে গেছে, মানে ইয়া হয়ে গেছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। এই সমস্ত জিনিস খাওয়ার দরকার কি ভাই? একটু পয়সা আচ্ছা ভাই খরচ করে ওইটা বাদ দিলাম। মানে আমি একটু পয়সা জাস্ট খরচ করে ভালো জিনিস, ভালো ব্র্যান্ডের জিনিস খান ভাই। হ্যাঁ? আচ্ছা খাইতেই ভাই যদি ভালো হয় ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস জিনিসই খান। খাইলাম। আমি ভালো ব্র্যান্ডের জিনিসই খাইলাম। বাট সেটা খাইয়ে যদি ওদের যদি নেশা না হয় বা ওরা যদি কন্ট্রোল এর মধ্যে থাকে তাহলে কি নামাজ হবে? মানে ওদের প্রশ্ন সেটা। ইসলামের দৃষ্টিতে যাবতীয় নেশাজাতীয় দ্রব্য নিষেধ। মানে সেটা কি ইসলাম ফির কিভাবে জানলো যে ম্যাজিক মুভমেন্ট নেশা, এটা নেশা? এটা কি যেটাতেই লিমিট নেশা দেয়? হয় যেটাতেই নেশা হবে ভাই সেটাই সেটা হারাম। দিয়ে তো নেশা হয় না। আমি যদি এখন গাঁজা যদি 2 গ্রাম খাই তাহলে তো আমার নেশা হবে না। বা আমি ম্যাজিক মোমেন্ট যদি ১ গ্লাস খাই তাহলে তো আমার নেশা হবে না। আমি জাস্ট সেই ক্ষেত্রে ভাই। নেশা জাতীয় জিনিস খাওয়া হারাম। তাইলে আপনি হারামই যেহেতু আপনি খাইবেন কেমনে? নেশা হোক ইসলাম না, ফির না হোক কিভাবে আপনি জানলো যে খাইবেন এটা কেমনে? হারাম? ইসলাম কিভাবে জানলো যে এটা হারাম? এটা ম্যাজিক মোমেন্ট হারাম। তখন তো এগুলো ছিল না। যে আমরা না যেই মোল্লা মুর্শিদ। যে জিনিসটা দিয়ে নেশা হইতে পারে সেটাও তো হারাম। হওয়ার ভাই সম্ভাবনা থাকলেও সেটা হারাম। আমার তো নেশা হচ্ছে না ভাই। আমি কন্টিনিউ ভাবে ২ বছর ৩ বছর থেকে খাচ্ছি। বাট আমার তো নেশা আপনার হচ্ছে যে না। এর জন্য হবেই না কখনো সেটা আপনি কিভাবে জানলেন যে আপনার কখনো হবেই না? হইতে তো আমি পারে। আ আমি একটা পরীক্ষা করে দেখছি যে এতটুকু পরিমাণ খাইলে কখনোই নেশা হবে না। লিমিট ও অনুযায়ী আচ্ছা। খাইলে। ঠিক আছে তাইলে তো আপনি পরীক্ষা-নিরীক্ষা করছেন। আচ্ছা আপনি এই প্রশ্নটা কোনো আলেমকে গিয়ে করেন, হ্যাঁ? এটা আচ্ছা এটা যেহেতু আমি বাদ দিলাম। আমাদের বিষয় আরেকটা না প্রশ্ন সেটা ভাই। এটা আমার হ্যাঁ, সঙ্গে কালকে হচ্ছিল 31st নাইট এর ঘটনা। তো আ কালকে আমরা একটা অনুষ্ঠান করছিলাম। তো পাশে একটা মাহফিল হচ্ছিল। মাহফিলের প্রচার ১ মাস ধরে হইছে। বড় বক্তা আসছে। তো আমরা কনসার্ট করছি। আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে। আমরা জাস্ট বক্স-টক্স আনে বাজা শুরু করছি। এখন এলাকার ছোট পোলাপাইন থেকে মহিলা মানুষ সব আমাদের কনসার্টে আসতেছে। মাহফিলে কেউ আসতেছে না। মাহফিলে কেউ যাচ্ছে না। তো ঐখান থেকে আমাদের একটা বাধা দেওয়া হইলো যে, এত টাকা পয়সা খরচ করে আমরা মাহফিলের আয়োজন করছি। তোমরা এটা বন্ধ করো, সাউন্ড কমায় দাও। আবুল-তাবুল বকলো। সো আমি এখানে বললাম যে, আপনি যে মোল্লাটাকে নিয়ে আসছেন সেখানে তাকে তো টাকা দিয়ে নিয়ে আসছেন। তো মোল্লার তো টাকা দেওয়ার কোনো নিয়ম নাই। আপনি এরকম একটা বলছিলেন হাদিসের কথা যে, কি দানা সরিষা দানার চেয়েও পরিমাণ কম নাকি টাকা নিলে তার ইসলাম প্রচারের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সে জাহান্নামী হবে। সো তারা আমাকে একটা যুক্তি দিল যে, নবী নাকি এরকম কাউকে একজন নিয়োগ করার পরে ইসলাম প্রচার করত। সে শিক্ষক নিয়োগ করছিল। তারপর নাকি তাকে বেতনভুক্ত করা হয়েছিল। এই হাদিসটা মানে এই যুক্তিটা তারা দেখাচ্ছে।
এটা কি না, আসলেই না, সত্য? বেতনভুক্ত যাদেরকে করা হয়েছিল তাদেরকে বায়তুল মাল থেকে টাকা দেওয়া হইতো। তাদেরকে ওই জনগণের টাকা থেকে টাকা দেওয়া হইতো না। বায়তুল মাল সরকারি কোষাগার মানে হচ্ছে গিয়ে রাষ্ট্র থেকে বেতন দেওয়া হইতো কিন্তু সে পাইতো না। কোন জনগণের কোন টাকা পয়সা এগুলা নেয়া হারাম, সম্পূর্ণ হারাম। মানে একটা পয়সাও যেটা যদি কেউ নেয় তাহলে হারাম। যেটা চুরি করে আনা হইতো, মানুষের কাছ থেকে লুট করে আনা হইতো, তার একটা পার্সেন্টেজ গনিমতের মাল থেকে গনিমতের মাল থেকে সে একটা পাইতো, ভাগ পাইতো। ও এটা এটা কি নবী মোহাম্মদ পরিচালনা করতো না অন্য কেউ? এটা নবী মোহাম্মদের জীবদ্দশায় নবী পরিচালনা করত। নবীর পরে যে খলিফা সে আমার পরিচালনা করত। মনে নাই। তাহলে নবী মোহাম্মদ কত পার্সেন্ট নিত সেখান থেকে? নবী মোহাম্মদ ১/৫ অংশ নিত, ২০%। ২০% তাহলে ১০০ টা নারী আনলে ২০ টা নারী সে ভোগ করত। হ্যাঁ, হ্যাঁ, এবং একেকবার মানে জিহাদে ৬-৭ হাজার নারী ধরা পড়ত। ৬-৭ হাজার এরকম রেফারেন্স আমরা অনেকবার দেখাইছি। যে ৬-৭ হাজার ভাই নারী ধরা পড়ত আমি তাদের। হ্যাঁ, বলেন। মানে এটা কিভাবে পসিবল ভাই? ৬-৭ হাজার নারী ধরা পড়লে মানে ২০% সে একাই কিভাবে ভোগ করতে পারে? আমি এটা মানে আমার মাথায় আসতেছে না ভাই। এটা তো আ মানে মানে চিন্তা করা ৬-৭ হাজারের মধ্যে ২০% আমি ধরে দিলাম, তাহলে তার জীবন দশায় সে মোটামুটি লাখের কাছাকাছি এরকম। তা তো ছিলই। বা বিপুল পরিমাণে ধন সম্পদ তো সে অর্জন করছিল। আমরা সেই রেফারেন্সটা দেখাই দিই তাহলে না, যে এটা আমি রেফারেন্স দেখছি ভাই, আপনি দেখাইছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে তারপরে সে দর্শকদের জন্য দেখায় দিতে হবে। আমরা যখন একটা কথা বলি তখন রেফারেন্সটার সাথে দেখায় দিই। আমরা একটু দেখি যে একটা উদাহরণ যে নসরুল বাড়ি ৮ম খণ্ডে যেটা বলা আছে যে ৬,০০০ মহিলা ও শিশু বন্দী, ২৪,০০০ উট, ৪০,০০০ বকরি, ৪,০০০ উকিয়া রূপা। রাসূলুল্লাহ নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিরানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি তাশরিফ রাখেন। আচ্ছা। এখানে দেখা যায় ৬,০০০ মহিলা ও শিশু, ২৪,০০০ উট, ৪০,০০০ বকরি, ৪,০০০ উকিয়া রূপা। এটা হচ্ছে একটা যুদ্ধে ওদের মানে গনিমত, ওদের গনিমতের আচ্ছা, মাল। আচ্ছা, এখন এরকম এরকম কতগুলো যুদ্ধ হয়েছিল? এরকম তো ৭০ টার মতো যুদ্ধ করছে। আমি এইখানে পার্সেন্টেজ বের করলাম, ১২০০ আসতেছে। তো ৭০ ইন্টু ১২০০ আমি যদি নরমালি ধরে নিই, তাহলে এখানে ৮৪,০০০ হয়। তো ৮৪,০০০ নারীর সঙ্গে মানে সেক্স, আমি ভাই মানে এটা না, আমার সবার সাথে যে আর করতো তা তো না, না যে এটা দেখতে ভালো। একটা সময় একটা বুড়ি মহিলারে পাওয়া গেছিল যে বুড়ি মহিলারে গনিমতের মাল পাইছিল। তখন এটারে ছেড়ে দিছে। যে তুই তো বুড়া হয়ে গেছস। তোরে আর কি করবো? এইভাবে আ মানে আবার এই মানে বর্ণনাটার ভিতরে খুবই বীভৎস একটা বর্ণনাও দেয়া আছে যে এই বৃদ্ধা মহিলার স্তন শুকায় গেছে। এইজন্য তাকে ছেড়ে দেয়া হইল। এরকমের একটা বর্ণনা আছে কোন জায়গায় যেন। তো এই রকমের উদ্ভট মানে বীভৎস জিনিসপত্র তো করছে। হ্যাঁ, বলেন। ভাই আমার মানে আউলাই যাইতেছে সব। আহ, কি অবস্থা ভাই? আমার প্রশ্ন শেষ। আপনি অন্যজনকে সুযোগ দেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আমি অন্যদিন আরো আসবো আমি। আচ্ছা, ঠিক আমি আছে। মজা পাচ্ছি ভাই খুব। ঠিক আছে। ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে